আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আজকে একটা মজার একটা বিষয় শেয়ার করতে আসলাম, আর সেটা হচ্ছে এইখানে একটা গাছ দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন, যারা ছাদ বাগান করেন তারা নিশ্চয়ই এটা চিনতে পেরেছেন এটা কি গাছ। এটা একটা পাট শাক গাছ, মানে পাট শাক। আমি এটা থেকে কমপক্ষে 7-8 বার খেয়েছি আলহামদুলিল্লাহ, একটা গাছ থেকে। আমার ফ্যামিলিতে আমরা 4 জন আছি, আমার 2 বাচ্চা আর আমার হাজব্যান্ড, আমি। তো আমাদের একদম পারফেক্ট, এত এত শাক হয়েছে এ পর্যন্ত। কিন্তু এখন একটু গাছটাকে আমি বীজ রেখেছি আলহামদুলিল্লাহ। এই যে আমি, আপনারা মোটামুটি জানেন আমি যতটুকু পারি নিজের ছাদ বাগান থেকে আমি নিজে বীজ রাখি। তো এটা হচ্ছে পাট শাকের বীজ, আপনারা অনেকে চেনেন অনেকে জানেন না। তো এই বীজটা আমি রেখেছি, আমি আগামী বছর যেন আমি নিজের ছাদ বাগান থেকে আমি মানে নিজের গাছ থেকে আমি বীজ রেখে সেই থেকে আমি পাট শাক লাগাতে পারি, আমার যেন কিনতে না হয়। আর এটা খুব ভালো জাতের পাট শাক। এই যে কালো কালো যে ইগুলো দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু পাট বিচি। এটার ভিতরে কিন্তু আমি যদি এটা ফেটে নেই তাহলে কিন্তু এটার ভিতর থেকে কালো কালো বীজ বের হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক হয়েছে। এই যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম, ভাবলাম যে অনেকে তো পাট শাকের বীজ আসলে কি এটা জানে না। তো আমি এটা রাখি, প্রতি বছরই রাখি। তো একটা পাট গাছ কত বড় হয়েছে দেখুন আপনারা, আপনাদের আমি দূর থেকে দেখাচ্ছি। আর এটার মধ্যে মাশাল্লাহ অনেক অনেক পাট শাক আমি খেয়েছি আলহামদুলিল্লাহ। তাই এটাতে এই যে বীজগুলো রেখেছি, এই বীজ আমি কিভাবে আবার ভিতর থেকে বের করি সেটাও আপনাদের সাথে আমি চেষ্টা করব শেয়ার করার জন্য, ইনশাল্লাহ শেয়ার করব। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ছাদ বাগানের অবশ্যই জানাবেন, আর কেমন কি ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। আমি ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এই হলো আমার পাট শাকের বীজ। ইনশাল্লাহ এটা থেকে যে বীজগুলো হবে সেটা আমি আবার লাগিয়ে দিব। সারা বছরে কিন্তু এখন সবজি খাওয়া যায়, যেমন পাট শাক, পালং শাক, এগুলো মূলো শাক, এগুলো কিন্তু সারা বছরই হয়। তো এটা থেকে যে বীজগুলো হবে সেটা আমি আবার নেক্সটে লাগাবো ইনশাল্লাহ। আর মনে হচ্ছে এই গাছে আর শাক হবে না। আমি কিন্তু যখন শাক হয়েছিল ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আসলে করা হয়নি ব্যস্ততার কারণে। তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করি। গাছটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গাছটা কত বড় হয়েছে আলহামদুলিল্লাহ। তো নেক্সটে এরকম করবেন আপনারা, আপনারা কখনও পাট শাক একদম গোড়া থেকে উঠাবেন না, একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খাবেন। এরকম যদি 4-5টা গাছ থাকে ছাদ বাগানে তাহলে কিন্তু আপনাদের পাট শাক আর কিনে খেতে হবে না ইনশাল্লাহ। 2-3টা গাছ থাকলে একদম আপনাদের হয়ে যাবে। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, পাট শাকের বীজ কীভাবে রাখি। তো নেক্সটে আবারও দেখাবো। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।